বাংলা লিংক বাংলার পথে। বন্ধুরা, আমরা চলেছি খাগড়াছড়ি শহর থেকে 7 কিলোমিটার পশ্চিমে মাটিরাঙ্গা উপজেলার আলুটিলার উদ্দেশ্যে। আলুটিলা খাগড়াছড়ির একটি নামকরা পর্যটন কেন্দ্র। বেড়াতে আসা সবাই অন্তত একবার চেষ্টা করে আলুটিলা ঘুরে যেতে। তো আলুটিলা যেতে পথে লিখে নিন আমাদেরকে যোগাযোগের মাধ্যম। SMS করুন 01911624736। আমি আবার বলছি 01911624736 এই নম্বরে। যারা ইমেল করতে চান তারা tinku.traveler@yahoo.com এই অ্যাড্রেসটি ব্যবহার করতে পারেন। তো যেতে যেতে আলুটিলার ইতিহাসটা জানিয়ে দিই। খাগড়াছড়ি জেলার সবচেয়ে উঁচু পর্বতের নাম আলুটিলা। নামে আলুটিলা হলেও মূলত এটি একটি পর্বত শ্রেণী। আলুটিলার আগের নাম ছিল আড়বাড়ি পর্বত। এই পর্বতের সীমানা বিশাল। উত্তরে মহাজনপাড়া, দক্ষিণে তৈকাথাং মৌজা, পূর্বে মালছড়া ও ঠাকুরছড়া গ্রাম এবং পশ্চিমে সাপমারা পর্বত শ্রেণী। আলুটিলা পর্বত শৃঙ্গের সর্বোচ্চ উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে 3000 ফুট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় খাগড়াছড়ি অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দিলে এলাকার মানুষ খাদ্যের সন্ধানে এই পাহাড় থেকে বুনো আলু সংগ্রহ করে তা খেয়ে জীবন রক্ষা করেছিল। সেই থেকে এই পর্বতের নাম হয়ে যায় আলুটিলা। এখনো এই টিলায় প্রচুর বুনো আলু পাওয়া যায়। আর বন্ধুরা, আপনারা এখন সেই আলুটিলায়। আলুটিলার পরিবেশটা চমৎকার। এখানে আসলে এই কেমন যেন বেড়াতে এসেছি মনে হবে। তাই ক্যামেরা নিয়ে আসতে কিন্তু ভুলবেন না। এখান থেকে খাগড়াছড়ি শহরের কিছু অংশ দেখা যায়। খাগড়াছড়ি শহর থেকে চাঁদের গাড়ি অথবা বাসে আসতে পারবেন আলুটিলায়। তবে আলুটিলার জন্য বিশেষ পরিবহন সার্ভিসের ব্যবস্থা থাকলে ভ্রমণ পিপাসুরা শহর থেকে স্বাচ্ছন্দ্যে এখানে আসা যাওয়া করতে পারত। সকাল সকাল রওনা দিয়ে আলুটিলা দেখে দুপুরের আগেই খাগড়াছড়ি ফিরতে পারবেন। মনোরম প্রকৃতির পাশাপাশি এখানে আছে একটি প্রাকৃতিক গুহা। গুহাটার আসল নাম মাতাই হাকর বা দেবতা গুহা। তবে বর্তমানে গুহাটি আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ নামেই পরিচিত। মূলত আমরা সেখানে যাব। আলুটিলায় ঢুকতে মশাল লাগবে। মশালগুলো হচ্ছে কেরোসিনের তৈরি, মানে বাঁশের মধ্যে কেরোসিন দিয়ে উপরে এই যে কাপড় দেওয়া। এগুলো এক একটার দাম কত? এক একটার দাম 7 টাকা। এক একটার দাম 7 টাকা, মাত্র 7 টাকা। আপনারা যারা যাবেন এই মজাটাও পাবেন। চলেন। আর ওটা কম জলে একটু কাট করে দিবেন। আচ্ছা, ঠিক আছে। বেশি জলে উঠে রাখবেন। 5 টাকার টিকিট কেটে আলুটিলা পর্যটন কেন্দ্রে প্রবেশ করলেই হাতের বামে একটি সাইনবোর্ড পাবেন, যেখানে লেখা আছে আপনি কি একজন সাহসী পর্যটক? তাহলে এখানে আপনার জন্য রয়েছে এক রহস্যময় আকর্ষণীয় সুড়ঙ্গ। সুড়ঙ্গের পথ কিছুটা কর্দমাক্ত, পিচ্ছিল এবং এর তলদেশে একটি ঝর্ণা প্রবাহমান। পাহাড়ের নিচে খুব সাবধানে মশাল নিয়ে সুড়ঙ্গে যেতে হবে। আগ্রহী দর্শনার্থীগণ অবশ্যই সুড়ঙ্গ দেখার সুযোগ হতে বঞ্চিত হবেন না। আর আপনারা দেখছেন আলুটিলার বিশ্রামাগার ও ওয়াচ টাওয়ার। আলুটিলায় পিকনিক করার ব্যবস্থা আছে। মৌসুম বলুন আর অফ সিজন, সবসময় বেড়াতে আসা মানুষের ভিড় লেগেই থাকে এখানে। বাংলার পথে। হ্যাঁ বন্ধুরা, এবারে চলুন রহস্যময় সুড়ঙ্গের দিকে যাওয়া যাক। এই কদিন আগেও এখানে পাহাড়ের ঢাল বেয়ে নামতে হতো। এখন তৈরি হচ্ছে মসৃণ পাকা রাস্তা। রাস্তা শেষ হলে শুরু হবে সিঁড়ি বেয়ে আরো নিচে নামা। এই রাস্তার শেষে আছে আরেকটি বিশ্রাম ঘর। সেখানে পানি, বিস্কুট পাওয়া যায়। ও হ্যাঁ, আলুটিলায় খাবারে ভালো দোকান নেই কিন্তু, তবে বিস্কুট, কেক, চিপস পাওয়া যাবে, সাথে চা বা কোল্ড ড্রিঙ্কস। দেখছেন এটাই নিচে নামার সিঁড়ি। গুহায় যেতে আপনাকে 315টি সিঁড়ি গুনতে হবে। এমনই আরো 205টি সিঁড়ি ভাঙতে হবে গুহা থেকে বের হয়ে উপরে ওঠার জন্য। তো সিঁড়ি বেয়ে নামতে নামতে লিখে নিন আজকের কুইজ। প্রশ্নটি হল, খাগড়াছড়ি কোন সার্কেল প্রধান বা রাজার অধীন? সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে এ চাকমা, বি বোমাং, সি মং। তো সিম্পল প্রশ্নটি জানিয়ে দিয়ে আরেকবার বলতে হবে, খাগড়াছড়ি কোন সার্কেল প্রধান বা রাজার অধীন? আর আপনারা এসে গেছেন আলুটিলা রহস্যময় সুড়ঙ্গের মুখে।
ঠান্ডা, গুহার মুখে খুবই ঠান্ডা। আর এই গুহার ভিতরে সূর্যের আলো পৌঁছায় না, তাই টর্চের ব্যবস্থা। মশাল, চলেন। আলুটিলার এই মাতাই হাকর বা দেবতা গুহা আসলেই প্রকৃতির এক আশ্চর্য খেয়াল। অনেকটা টানেলের আদরে এই গুহার দৈর্ঘ্য 350 ফুট। গুহার এপাশ দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বের হওয়া যায়। খেয়াল করে সাবধানে পার হতে সময় লাগবে 10 থেকে 15 মিনিটের মতো। মাঝখানে রাস্তাটুকু কেমন তা আপনারা নিজেরাই দেখে নিন। এমন একটা গুহায় ঢোকা আসলে সাহসের ব্যাপার। ঠিক এই মুহূর্তে আমার রূপকথার দৈত্য দানবের গা ছমছমে গল্পের কথা বারবার মনে পড়ছে। যারা ভূত বিশ্বাস করেন না তারা হ্যারিসন ফোর্ডের ইন্ডিয়ানা জোন্স সিনেমার সাথে নিজেকে মিলিয়ে নিতে পারবেন। যেন এখানে এসেছেন কোন গুপ্তধনের খোঁজে। যেসব বন্ধুরা সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত তাদের জন্য এই সুড়ঙ্গ অভিযান হতে পারে সবাইকে গল্প করার মতো। বিশ্বের হাতে গোনা যে কটি প্রাকৃতিক সুড়ঙ্গ বা গুহা রয়েছে, আলুটিলার দেবতা গুহা তাদের মধ্যে অন্যতম। কিন্তু প্রচার না থাকায় আমরা সুন্দর, রহস্যময়, রোমাঞ্চকর গুহাটি দেখা থেকে বঞ্চিত হচ্ছি। তো আর কথা নয়, দেখতে থাকুন সামনে কি হয়। আপনারা দেখলেন আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ। তবে সুড়ঙ্গ সম্পর্কে কয়েকটা সেফটি আপনাদেরকে বলি। সুড়ঙ্গের ভেতরে রাস্তা মোটেও সমান না, কোথাও গর্ত এটুকু, কোথায় আবার এতখানি। আশেপাশে এটা নি ভাই, আশেপাশে দেওয়াল কোথাও ছোট, কোথাও বড়, কোথাও বড় বড় পাথর আছে যেটা পায়ে বেঁধে পড়ে যেতে পারেন। সঙ্গে তো মশাল থাকবে। মশালের সেফটিটা মনে রাখবেন। মশাল ভিতরে কেরোসিন আছে, কোনোভাবে যেন গায়ে আগুন ধরে না যায়। আর এই মশাল বা সঙ্গের চিপসের প্যাকেট বা যে কোনো ধরনের প্যাকেট কখনো গুহার ভিতরে বা আশেপাশে ফেলবেন না। কারণ গুহার পরিবেশ সুন্দর রাখার দায়িত্ব আপনার আমার সবার। কারণ আমরা ঘুরে যাওয়ার পরে আমাদের নেক্সট জেনারেশন এখানে আসবে। তো খুব খেয়াল, পা ফেলার সময় খুব সাবধানে ফেলবেন। তাছাড়া ভেতরে ভয়ের কিছু নাই, বাঘ ভাল্লুক সাপ খোপ কিচ্ছু নাই। সুন্দর ঠান্ডা মৃদুমন্দ বাতাস, নাইস। আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ অভিযান হতে পারে আপনার জীবনের একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা। কিভাবে এই গুহার সৃষ্টি হয়েছে তার ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি। তারপরেও গুহা থেকে বেরিয়ে মনে হবে আপনি আদিম যুগ থেকে প্রবেশ করলেন আধুনিক যুগে। খাগড়াছড়ি বেড়াতে এলে অবশ্যই আলুটিলা ঘুরে যাবেন। তো গুহা দেখেই শেষ হয়ে গেল আজকের বাংলা লিংক বাংলা পথে। আমাদের অভিযান কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখা হবে আগামী পর্বে খাগড়াছড়ির দারুণ দারুণ স্পটে। সাথে থাকার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। বাংলা লিংক।